জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর ওই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসেছে, মাসি কাজ করছে। আর নতুন বাথরুমে যাবে, জামা কাপড় কাচছে, তারপর ঘর ছাড়তে মুছবে, তারপর ওই ঘরটা মুছবে আছে। আর কালকে রাত্রিরে শুতে শুতে 2টো বেজে গেছে। 1:30টার সময় উঠে একটা বই দেখছিলাম, তো ঝুন্ড বইটার নাম, অমিতাভ বচ্চনের, বেশ খুব একটা পুরনো নয় বইটা, ফুটবল নিয়ে বইটা, খুবই ভালো বইটা, খুব ভালো লাগলো বইটা। পুরো বইটা এর আগে আমি দেখেছি, অল্প দেখেছি, খুব একটা বেশি দেখিনি, হাফও দেখেছি কিনা এর আগে সন্দেহ, কিন্তু আজ গতকাল দেখলাম, বেশ ভালো লাগলো বইটা দেখতে। নতুনত্ব একটা বই, বেশ ফুটবল নিয়ে বই, তো বেশ ভালো লেগেছে বইটা দেখতে। কিন্তু শেষটাও ঠিকঠাক মতো শেষ করেনি, মনে হয় সেকেন্ড পার্ট আসবে, সেই জন্যই হয়তো ওরকমভাবে শেষ করলো, মাঝপথেই শেষ করে দিল। তো যাকে এই হচ্ছে ব্যাপার। ছেলের তো আজকে স্কুল ছুটি আছে, তো ওকে তুলবো এবার। ওর আন্টি আসবে 11টা, যেমন আসে, স্নান টান করেই বসবে দুধ খেয়ে। আর এখন যাবো, চা করবো, চা খাবো। আমার এখনও চোখে ঘুম, মনে হচ্ছে এখনও শুলের গাঢ় ঘুমাবো। এত রাত্রি করে শোয়ার অভ্যেসটা, খুব বেশি হলে 12:30, 1:45টার মধ্যে ঘুমিয়ে পড়ি। আর সেখানে 1:30 মানে বেজে শুতে শুতে 2টো 2:30 বেজে গেছে। মানে শুলেই তো সঙ্গে সঙ্গে ঘুম হয় না। তো ওই শুয়ে শুয়ে একটু গল্প করছিলাম, আমার ছেলেও জেগেছিল, হাজব্যান্ড। কালকে আর আমার হাজব্যান্ড আর নিজের যা কাজ বাজ থাকে সেটা করেনি, ওই বই দেখে শুয়ে পড়েছে। তো যাকে চলুন এখন আজকে কী বলে চিংড়ি মাছের ভাপিটা করবো, আর দেখি কি করি, আর একটা কিছু করবো। আর রাত্রে আমার হাজব্যান্ড বলেছে বাইরে থেকে একটা মানে চিকেন কষা কি মাটন কষা নিয়ে আসবে। ওর খুব ইচ্ছে হয়েছে রুটি দিয়ে খাবার। বাড়িতে যে চিকেন কষা বা মাটন কষা আমি করি, সেটা আমার হাজব্যান্ড বলছে তোমারটা একদম পাতলা করে হয় তো, আর আমি বাইরের ওই একটু রসিয়ে কষিয়ে যে জিনিসটা, সেটা হয় না, আমি এটা করি না, ইচ্ছে করেই করি না। আর তাহলে আমি পারবো না, তুমি বাইরে থেকে নিয়ে এসে করো। তো তাই যে বাইরে থেকে নিয়ে আসবে। তো ঠিক আছে, চলুন আমি ছেলেকে তুলে আমি এবার পরে আসছি। এইদিকে চলে এসেছি রান্নাঘরে, আমি চা করতে চলে এসেছি। আমার ছেলেকে আগে দুধ করে দিচ্ছি, ও স্নান করতে যাবে, তার আগে দুধ বিস্কুটটা খেয়ে যাবে। দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, নতুন করে দুধ। মাসির কাজ এইদিকে মোটামুটি হয়ে গেছে, ওই ঘরটা মুছতে যাবে, ঝাড় দিয়ে মুছবে, তো তারপর চলে যাবে। তো আমি, আমার হাজব্যান্ডও খাবে বললো আজকে চা, কদিন ধরে যেহেতু ঠান্ডা লেগেছে, ও দুধ চা খাচ্ছে, ও তো চা খায় না জানেন, তো আদা দিয়ে যেরকম চা করি সেরকম আদা চিনি দিয়ে করেছি। আর ওইদিকে তারপরে চা পাতা দিয়ে নামিয়ে ফেলেছি, একটু কড়া করেই করছি। মাসি ওইদিকে এখনও কাজ দেখতে পাচ্ছেন শেষের দিকে হয়ে গেছে। তো এখানে চা, আমার ছেলে বই খাতা গোছাচ্ছে বলে ওকে এই যে বই খাতা রাখছে, ওর আন্টি আসবে যেহেতু, স্নান করতে যাওয়ার আগে গুছিয়ে তারপর যাবে স্নান করতে। চলুন চাটা খাই, পরে আসছি। এইদিকে রান্নাঘরে তো চলে এসেছি আবার। আমার ছেলের চা, আমার দুধ খাওয়া হয়ে গেছে, স্নান করতে যাবে, আর আমি এদিকে করতে চলে আসলাম। আমার হাজব্যান্ডও যাবে স্নান করতে, মাসির এখনও কাজ ওই ঘরে শেষ হয়নি। তো এখানে চিংড়ি মাছটা আছে, চিংড়ি মাছ ভাপে করব। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, সামান্য মিষ্টি, কাঁচা তেল, সর্ষে পাউডার, পোস্ত দিয়েছি আজকে, বাটা পোস্ত, আর কী বলে একটা টমেটো পেস্ট দিয়েছি। ভালো করে মাখিয়ে রেখে দিলাম, তাও কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, পরে আবার কাঁচা লঙ্কা দিয়ে একটু তেল দিয়ে, আর একটু তেল লাগলো, দিয়ে ভালো করে মেখে ছেঁকে রেখেছি। ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে যাক, এটা পরে সিটি মারবো একটা, তাহলেই হয়ে যাবে। কিরে অমনি শুয়ে পড়লি যে, কি ব্যাপার? হ্যাঁ, হাতে মোবাইলটা নিয়ে শুতে হয় নাকি? এরকম এরকম আবার ঘুম হয়? আমি তো জানি না। পড়াশোনাটা কে করবে তাহলে? ওরে বাবা, আজকে বিকেলে তো আন্টি নেই, তাহলে তুমি যা কম্পিউটার আর স্পোকেন ইংলিশে যা পড়া আছে সেগুলো কিন্তু করবে, প্লাস আন্টি কালকে সকালে আসবে, সেই পড়াটা কিন্তু তৈরি যেন হয়। আমি পড়াতে বসবো, আমার কাছে বসে পড়াটা যেন হয়ে যায়। ঠিক, এবার দেখছি মানে, আর সারা দুপুর ঘুমিয়েছ, এখন আর ঘুমটুম, সামনে কিন্তু অ্যানুয়ালি পরীক্ষা বাবা, একটু ভালো করে পড়ো, তুমি তো ভালো ছেলে। আবার সামনে পুজো আছে, তারপরে তোমার কত পুজো, এসব করতে করতেই তো 1-1.5 মাস কেটে যায়। তাহলে সেগুলো তো তোমাকে ভালো মতো মেকআপ করে রাখতে হবে না, যাতে তখন আনন্দ করতে পারো, পড়তে বসতে না হয়। তুমি তো পুজোর সময় পড়তে বসবে না, তাহলে তাহলে আগে, হ্যাঁ হ্যাঁ, সে সবাই জানে তুমি কত পড়াশোনা করো। আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে পড়াশোনা করো, এবার খেতে দেবো, পাপা বেরিয়ে গেলে চলো খেতে দেবো, আমার স্নান হয়ে গেছে, চলো ওটা 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 যাও, পড়তে যাও। এই যে একটু পোস্ত ছিল, পোস্তটা নিয়েছি, কাঁচা পোস্ত দিয়ে খাবো আগে। আর এখানে এই যে বেশি চিংড়ি ছিল না, হাজব্যান্ডকে দিয়েছি, খেয়ে বেরিয়ে গেছে, ছেলে আর আমি খাবো। চলুন, খিদে পেয়ে গেছে, আমার শরীরটা আজকে ভালো নয়, মানে শরীরটা সকাল থেকে ম্যাচ ম্যাচ করছে। তো এখানে 2টো বাজে, তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, বড্ড জোর খিদে পেয়ে গেছে। সকালবেলা আজকে 2খানা বিস্কুট খেয়ে রয়েছি। তো চলুন পরে আসছি। গুড ইভিনিং, এখন 3:10 বাজে, খাওয়া দাওয়া সেরে উঠেছি, তাও 2:45 নাগাদ হবে। তারপরে মোবাইলে একটু কাজ ছিল, সেগুলো করছিলাম। আমার হাজব্যান্ড এসছে, গঙ্গার জল সব বাড়ন্ত ছিল, তো গঙ্গার জল নিয়ে এসছে,
তো এখন এসছে আমার হাজব্যান্ড এসছে, যেই দেখছি আমাদের জনগণনা করার যে যারা আসছেন তারা এসছেন, আমার বাবা আমার হাজব্যান্ড কথা বলছে তাদের সাথে। তো আমি এখানে এসে ভিডিওটা তাদের করতে আসলাম। আমি আর বাইরে মেলিনি, সব ঘরেই মেলে দিয়েছি। যা ওয়েদার সকাল থেকে করছিল, রোদ্দুর ছিল, কিন্তু মেলার পরে এমন আকাশটা করলো, শুকাবে তো নাই, উল্টে বরঞ্চ বৃষ্টি পড়লে আরও ভিজে যাবে। তো তার জন্য ঘরে মেলে দিয়েছি। তো ছেলে তো পড়তে বসবে, ছেলে তো আজকে বিকেলে, যদিও আন্টি নেই, তো ওর যা পড়া আছে কম্পিউটার, স্পোকেন ইংলিশ, কালকে আবার আছে স্পোকেন ইংলিশ আছে কালকে বিকেলবেলা, মানে সন্ধেবেলা নাগাদ, সন্ধেবেলাই তো না, ছটা থেকে তো সেখানে যাবে, তো ওই কাজগুলো করবে। তারপরে আন্টির কাজ আছে, কালকে আন্টি সকালে আসবে। তো কালকে হাফ ছুটি হবে ওদের স্কুলে, কালকে দেখা যাক কালকে স্কুলে যাবে কি যাবে না জানি না। এখনও পর্যন্ত তো অনেক কথা আছে যাওয়ার, এখন যদি পড়া থাকে বেশি তাহলে যাবে না। হাফ ছুটি হলে ওর কাকু আবার নিয়ে আসতে চায় না, প্রবলেমটা হচ্ছে এটাই। আগে থেকে মামাকে গতকালই বলে দিয়েছে যে ওর হাফ ছুটি আছে একদম সোমবার থেকে, কারণ সোমবার থেকে বৃহস্পতিবার তো তারপরে বৃহস্পতিবারে হাফ ছুটি, আমি তো আনতে পারবো না। আনলাম না, সেটা তো আমি শুনবো না। দেখুন, আপনি যখন নিয়ে যাচ্ছেন আপনার নিয়ে আসার দায়িত্বটাও আপনার। তো এই কথা বলাতে তখন আর কিছু বলেনি, এখনও দেখা যাক এখন কী করে, যদি নিয়ে আসে তাহলে পাঠাবো, আর যদি না নিয়ে আসে তাহলে পাঠাবো না। এই হচ্ছে, এই জন্যই ওর কামাইটা হয়ে যায় আমার। তো যাকে ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই। আর মানে চিংড়ি মাছ ভাপেটা খুব ভালো হয়েছে, আর কাঁচা পোস্ত দিয়েও খেয়েছি, খুব ভালো খেয়েছি। তো চলুন এখন একটু রেস্ট নিই, পরে ভিতরে আসছি। এই যে ছেলে নিয়ে এসছে চপ, নিজের টাকা দিয়ে, আমার জন্য ভেজিটেবিল চপ, আর এটা হচ্ছে ডাল বড়া। ওর পাপার জন্য দুটো ডাল বড়া খাবে বলেছে, আর নিজের জন্য কী এনেছে, নিজের জন্য বেগুনি ডাল বড়া। কেন আর কিছু খেতে ভালো লাগে না, এইগুলোই খেতে ভালো লাগে? আর তার সাথে তো লঙ্কা, জানেন লঙ্কা খাবার মাস্টার, শুধু লঙ্কা খাবে চিবিয়ে চিবিয়ে। চলুন আমিও খাই, আমিও ডাল বড়া খুব একটা খাই না, কিন্তু ডাল বড়াটা এরা ভালো করে। নিয়ে তারপরে সন্ধ্যে দেবে, মাসি এসছে, মাসি কাজ করছে, রুটি করানো হবে, রুটি মাসি আসবে, পরে আসছি। ছেলে সন্ধে দিতে বসে যাচ্ছে, কখন থেকে বলছি, বলে বলে এখন 6:40 সন্ধে দিতে বসছে। আন্টি নেই না, সেরকম বদমাশি শুরু করে দিয়েছে। তো যাই হোক, এখন আমার স্টুডেন্ট একজন এসছে, এই যে একজন এসছে, আরেকজন এখনও আসেনি, টাইম আছে আসার। শরীরটা খারাপ খারাপ বলছিল, জানি না, একটু দেরি করেও আসছে কদিন ধরে। তো চলুন, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, তো মুড়ি দিয়ে খেলো, কি ডাল বড়া, আর দুটো ডাল বড়াই খেয়েছে, আর আমরাও খেলাম, আমরা মুড়ি খাইনি। তো এখনও সন্ধে দিয়ে পড়তে বসুক, আর আমি ওদেরকে পড়াই। তো রুটির মাসি চলে এসছে, রুটি করছে। আমার না বাবা, কালকে হাফ ছুটি, এখন তোর কাকু যদি নিয়ে যায় তাহলে যাবি, নাহলে যাবি না। এখনও তো কাকুর সাথে কথা হয়নি, পাপা কথা বলবে। আর রাত্রিবেলা বাবা আমার হাজব্যান্ড বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসবে। চলুন পরে আসছি। স্টুডেন্টদেরকে পড়ানো হয়ে গেছে, জামা কাপড় এমনি ভিজিয়ে দিয়েছি, তো এখন বালিশের ঘরগুলো চেঞ্জ করে বালিশের ঘরগুলোও ভিজিয়ে দেবো। তো সকালবেলা করতে পারিনি, শরীরটা আমার হঠাৎ করে বললাম না, এমন শরীরটা খারাপ লাগছিলো, মানে ম্যাচ করছিলো, মানে ভালো লাগছিলো না। তো তার জন্য সকালবেলায় ভেবেছিলাম করবো, যেহেতু রান্নার চাপটা আজকে একটু কম ছিল, কিন্তু করতে পারিনি শরীরটা এত খারাপের জন্য। তো যাই হোক, আজকে রাত্রিরে সেই জন্য তরকারিও আমার হাজব্যান্ড বলে বাইরে থেকে নিয়ে আসবে আমার শরীর খারাপ দেখে। তো ছেলে তো আজকে আন্টি আসেনি, ছেলে তো নিজেই ও পড়াশোনা করছে, ওই কম্পিউটার স্পোকেন ইংলিশের যা কাজ আছে সেই লেখালেখির কাজগুলো করছে, তাও একটু বদমাশি করছে, আমাকে লিখে দিতে বলছে, আমি লিখে দিচ্ছি না দেখে ওর মন খারাপ, মানে ও রাগ হচ্ছে। কিছু করার নেই, নিজের কাজটা নিজের করাই উচিত। এই যে এখানে খাবার বেড়ে নিয়েছি, এটা আমার ছেলের, আর এটা আমার হাজব্যান্ডের। তো আমার হাজব্যান্ড মাটন নিয়ে এসছে, দেখতেই পাচ্ছেন মাটন। তো বেড়ে নিয়েছি, খেতে বেশ টেস্টি, আমাদের পাড়ার দোকান থেকেই। এখন 10:35 বাজে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে, আমার হাজব্যান্ড বসে আছে। তো এদিকে গ্যাস তো আর পরিষ্কার করি না, মাসিই করে দিয়ে যায়। চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছে। ওই যে আমার ছেলের তো খুব মজা, যাও পাপাকে এটা দিয়ে দাও, আর তুমি চলো তোমারটা আমরা নিয়ে যাচ্ছি, যাও তুমি পাপাকে দিয়ে দাও, বাবা বসে আছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, কালকে আবার ছেলের স্কুল আছে। কালকে আমার কাকুকে মিথ্যাটা দিই, ও কাকু বললো কি হাফ ছুটি আছে, কিন্তু কোনো হাফ ছুটি নেই। জিজ্ঞাসা করলো, বন্ধুকে ফোন করলো, বলে না হাফ ছুটি না, ফুল স্কুলে হবে। কি বলবো, চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। এইদিকে ছেলে, আমরা সবাই খেয়ে দিয়ে উঠে ওই রাধে বইটা দিয়েছে সলমান খানের, সেটাই দেখছিলাম। 11:25 বাজে। তো খাওয়া দাওয়াটা খুব ভালোই খেয়েছি, মানে মাটনটা এত ভালো করেছে তো পাড়ার দোকান থেকে, তো সেটাই খেয়েছে। তাই ছেলেকে জিজ্ঞাসা করছি কেমন খেয়েছিস, ও তো মাটন জানেন খুব প্রিয়, আগে চিকেনটাও ভালোবাসতো, এখন দেখছি চিকেনটা খুব একটা খেতে চায় না। তো কালকে স্কুল আছে, তো তাড়াতাড়ি করে শুতে বলছি, কালকে আবার স্কুলে এই সকালবেলা আন্টিও আছে। আমার হাজব্যান্ড তো এখন একটু টিভি দেখে কাজ করবে, ওর তো শুতে 1:30, তো তার আগে ভাবছি শুয়ে পড়বো। কালকে একটু রাত্রির করে বই দেখেছিলাম বলে আজকে সারাটা দিন সকাল অবধি, মানে দুপুর অবধি আমার শরীর এত খারাপ কি বলবো। তো চলুন আমি আবার পরে আসছি।
তো এখন একটু বই দেখি। রাত্রিরে খাওয়া দাওয়া সেরে উঠলাম একটু আগে, এখন বাজে 11:15। খুব ভালো খেয়েছি। মাটন নিয়ে এসেছিল, মাটন কষাটা। ওখানে ওর কিছু করতে হয়নি, যা করেছে ভালোই করেছে। ওই যেখান থেকে নিয়ে আসে মাটন কষাটা, সেটা খুব আমাদের পাড়ারই দোকান, তো খুব ভালো করে, তো সেই জন্য ওখান থেকেই আনা হয়। তো যাই হোক, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। তোমার রোজ ছুটি। জামা কাপড় ভেজানো, চাল ভেজানো ভিজিয়ে দিয়েছি, কালকে ছেলে স্কুল আছে। তো কালকের ওই মাছ কষাটার আজকে স্কুল তো গেল না, তো তার জন্য তো মাছ কষাটা রয়ে গেছে। তো হ্যাঁ, আজকে তো স্কুল ছুটি ছিল, যে জন্য যাওনি। তো ভাতও রয়েছে, মাছ কষা দিয়েও খেয়ে চলে যাবে। আর কালকে রান্না কি করবো সেটাই ভাবছি। মাছের ডিম রয়েছে, তো মাছের ডিমে বড়া তরকারি করবো না কি করবো দেখি, সেটা পরে ডিসাইড হবে। তো চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। তো কালকে দেখা হচ্ছে, চলুন।